জিনিসটা যদি এমন হতো যখন আপনি এক্সেলে কোনো ডেটা জাস্ট এন্ট্রি করেছেন, এন্ট্রি করার পর যেভাবে অনলাইনে সাবমিট করেন, সাবমিট করার মুহূর্তে আপনার ডেটাগুলো যে কালেক্টর তার কাছে চলে যায়, তো এটা যদি এক্সেলে অফলাইনে করা যায় কেমন হয়। যেমন এখানে আমার কিছু ডেটা রয়েছে দেখতেই পাচ্ছেন। এরপর আমি যখনই এই সাবমিট বাটন এখানে ক্লিক করব, ক্লিক করা মাত্রই কিন্তু আমার ডেটাগুলো জাস্ট এখানে চলে আসবে। এটা একটা অন্য সিট, এই নামের জায়গায় নেম, এজের জায়গায় এজ, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস এখানে কিন্তু চলে আসবে। তো এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে করবেন জাস্ট আমি করে দেখাচ্ছি। যেমন এখানে যে ডেটাগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন, আমি এখন এই মুহূর্তে সাবমিট বাটনে ক্লিক করলাম, ক্লিক করা মাত্রই চলে গেল কোথায়, এই যে এখানে দেখুন এই ডেটাগুলো চলে এলো। আমি পুনরায় এখানে যদি কোনো ডেটা লিখি, যেমন এখানে আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে আমি নামটা এটাই রাখলাম, আর এখানে জাস্ট এটা আমি 2 ইয়ার করে দিলাম, জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা কলকাতা করে দিলাম। ঠিক আছে, এই মোবাইল নাম্বারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে চেঞ্জ করে দিলাম। এটা আনম্যারিড আছে, এখান থেকে ড্রপ ডাউন লিস্টও তৈরি করবেন কিভাবে সেটাও দেখাবো। ম্যারিড এখানে করে দিলাম। আচ্ছা, ব্লাড গ্রুপ এখান থেকে আমি এবি পজিটিভ করে দিলাম। আচ্ছা, জেনারেল কাস্ট এটা আমি জাস্ট এখান থেকে ওবিসি করে দিলাম। এখান থেকে এটা জেন্ডার আছে, আমি এখান থেকে এটা মেলই রাখলাম। আর হিন্দু এটা আমি জাস্ট দেখানোর জন্য মুসলিম বা এখান থেকে আমি আদার্স করে দিলাম। আর কেওয়াইসি দেওয়া আছে কিনা এটা আমি ইয়েস করে দিলাম। এরপর আমি সাবমিট বাটনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু এই যে আয়ুষ সাহা এই ডেটা দিয়েও চলে এলো। ঠিক আছে, তো সাবমিট বাটনে আপনি যেই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু যে কালেক্টর তার কাছে ডেটাগুলো চলে যাবে। তো এক্সেল এটা কিভাবে আপনি করবেন, খুব সুন্দর কাজ, জানলে আপনি সত্যি অবাক হবেন এবং এটা অফিসিয়ালি আপনি ইউজ করতে পারবেন, এক্সেলে কাজকে আরো সহজ করে তুলতে পারবেন। আর এই ধরনের আরো প্রচুর ভিডিও আসছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন। আমি কথা দিলাম আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন। তো চলুন প্রথম থেকে আপনাদের দেখা যায় কিভাবে এগুলোকে করতে হয়। এখন আমি একটা নতুন সিট নিয়ে নিয়েছি, এরপরে জাস্ট এখান থেকে আমি কিছু কপি করছি। যেমন এটা আমি কপি করছি কোম্পানির নেমটা, আপনার যে কোম্পানির নেম সেটা আপনি লিখবেন। আমি নতুন করে লিখছি না, লিখলে অনেকটা সময় লাগবে। আমি জাস্ট এখানে এসে এটাকে পেস্ট করে দিচ্ছি, লিখলে অনেকটা সময় লাগবে। আমি জাস্ট এটাকে পেস্ট করে দিলাম, এরপরে এটিকে আমি মার্জ অ্যান্ড সেন্টার করে দিলাম। ঠিক আছে, এইভাবে। আর এখান থেকে আমি অল বর্ডার করে দিলাম, জাস্ট এটা আমি আর লিখলাম না। এরপরে এগুলোকে আমি লিখছি, লেখার পর আপনাদের দেখা যায় যেমন নেম, এজ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ম্যারিটাল স্ট্যাটাস যেভাবে আছে আমি এগুলো লিখে নিই, লিখে আপনাদের আমি দেখাচ্ছি, কেননা এখানে লিখলে অনেকটা সময় লাগবে। আমি যদি আপনাদের দেখাই, এই মুহূর্তে আমি লিখে নিয়ে তারপর আমি দেখাচ্ছি। আচ্ছা, এরপরে আমি জাস্ট এই ডেটাগুলোকে কন্ট্রোল কি চেপে ধরে সিলেক্ট করব। একটা একটা করে আপনি কন্ট্রোল কি চেপে ধরে কিন্তু এইভাবে সিলেক্ট করবেন, যেভাবে আমি করছি। এইভাবে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এগুলোকে আপনি বোল্ড করবেন, বোল্ড করার পরে এগুলোকে সাইজগুলোকে একটু বাড়িয়ে দেবেন, আমি 14 রাখলাম। আর এরপর এগুলোকে আপনি জাস্ট অল বর্ডার করে দেবেন, ঠিক এইভাবে অল বর্ডার করে দেবেন। অল বর্ডার করে দেওয়ার পর আপনি জাস্ট এগুলোকে একটু অ্যাডজাস্ট করে নেবেন, ডবল ক্লিক করবেন, তাহলেই কিন্তু এখান থেকে এগুলোকে আপনার অটোমেটিক এটা অ্যাডজাস্টে এসে যাবে। ঠিক আছে, এখন কিন্তু আমার এই ফরম্যাটটা রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে আরেকটা জিনিস যেটা করতে হতো আমি সেটা করতে ভুলে গেছি, তার জন্য আমি আরেকবার সিলেক্ট করছি। আপনি কিন্তু সিলেক্ট থাকা অবস্থাতেই এটাকে করবেন। আপনি যদি চান এর একটা ব্যাকগ্রাউন্ড মানে কালার দিতে পারেন, আমি সেই ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য আমাকে নতুন করে আরেকবার সিলেক্ট করতে হচ্ছে। আমি এগুলোকে আরেকবার সিলেক্ট করলাম, এরপর আমি জাস্ট এই যে থিম কালারটা একটা দিয়ে দিচ্ছি, এখান থেকে জাস্ট এই থিম কালারটা আমি দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমার এই ফরম্যাটটি রেডি, জাস্ট এখানে যে ফরম্যাটটি রয়েছে এই ফরম্যাটটি কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমি দেখাবো জাস্ট এখানে যেগুলো রয়েছে, যেমন এই যে এখানে যেগুলো আপনি লিখবেন সেগুলো অটোমেটিক লিঙ্ক ক্রিয়েট এখানে হয়ে যাবে, মানে এখানে যেগুলো লিখবেন সেগুলো কিন্তু এখানে লেখাগুলো চলে আসবে। তো এটা কিভাবে করবেন, আর তার সঙ্গে আমি দেখাবো এই যে ড্রপ ডাউন যে লিস্টগুলো রয়েছে, এই পাশে ক্লিক করলে যে লিস্টগুলো আসছে এখান থেকে সিলেক্ট করে দিলে সেটা এসে যাচ্ছে, এটা কি করবেন। তো এটা কিভাবে করবেন এই দুটো কাজ আগে শিখাই, তারপর আমি সাবমিট বাটন কি করে তৈরি করতে হয় তো সেটা আমি আসছি। তো এর জন্য আমি জাস্ট এখানে কি করব, এই যে লিস্টটা রয়েছে এই লিস্টটাকে আমি এখান থেকে সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি এখান থেকে জাস্ট পেস্ট করছি, কেননা নতুন করে লিখতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। আমি জাস্ট এটাকে করলাম। এরপর আমি লিঙ্ক ক্রিয়েট করছি, যেমন নেম রয়েছে, নামের পাশে এখানে যে নামটা লিখবো সেটা এখানে আসতে হবে। তো তার জন্য কি করব, এটাকে আমি সিলেক্ট করছি, এই সেলগুলোকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে একইভাবে মানে আগে এই ফরম্যাটটিকে আমি সিলেক্ট করলাম, এই ফরম্যাটে সিলেক্ট করলাম, এরপর আমি এই ফরম্যাটে এগুলোকে রাখবো, একই ফরম্যাটে এটা করলাম। এটা জাস্ট আমি থিম কালারটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে এই থিম কালারটি রাখলাম। ঠিক আছে, এরপর আমি এই সেলটিকে সিলেক্ট করব, বা এখান থেকে আপনি এখান থেকে অল বর্ডার দিতে পারেন, এইভাবে অল বর্ডার দিতে পারেন। এটা তো আমি অল বর্ডার দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, দিয়ে দিলাম। এরপর আমি এই সেলটিতে সিলেক্ট করব, নামের পাশে নাম আসবে, তো তার জন্য এই সেলটি সিলেক্ট করে ইকুয়াল দেবো, ইকুয়াল দেওয়ার পর এই সেলটিকে আমি সিলেক্ট করব, দিয়ে এন্টার দেবো, তাহলে কিন্তু লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। একইভাবে এজ আছে, তো আমি এখান থেকে ইকুয়াল দিলাম এখানে, এরপর আমি এজের এই সেলটিকে সিলেক্ট করে এন্টার দিলাম,
ঠিক একইভাবে এরপরে কি আছে অ্যাড্রেস, তো অ্যাড্রেসে এখানে ইকুয়াল দিলাম, এরপর আমি অ্যাড্রেস এই সেলটিকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এইভাবে আমি একের পর এক ইকুয়াল দিচ্ছি, আর এখান থেকে যেমন মোবাইল নাম্বার এই সেলটিকে সিলেক্ট করে এন্টার দিলাম। এরপরে এইভাবে আমি এই লিঙ্কগুলোকে আগে তৈরি করে নিই, ঠিক এইভাবে যেভাবে দেখাচ্ছি এইভাবে একটা একটা করে আপনি তৈরি করবেন। আমি এগুলোকে করে নিই, তারপর আমি আবার আপনাদের দেখাচ্ছি। এখন কিন্তু আমার লিঙ্ক তৈরি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার সবগুলো জিরোই রয়েছে। আমি জাস্ট এই ডেটাগুলোকে একবার সিলেক্ট করে এগুলোকে আমি সেন্টারে নিয়ে আসছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখন আমার এটা কমপ্লিট। এরপর আমি দেখাচ্ছি কিভাবে আপনি ড্রপ ডাউন লিস্টগুলো তৈরি করবেন। এখানে যে ড্রপ ডাউন লিস্ট, এই যে এই লিস্টগুলো কিভাবে তৈরি করবেন, তো সেটা আমি দেখাই। তো তার জন্য এই সিটে এলাম। এরপরে নেম, এখানে কিছু লিস্ট আসবে না, এজেও আসবে না, অ্যাড্রেসে আসবে না, মোবাইল নাম্বার আসবে না, ম্যারিটাল স্ট্যাটাসে আসবে ম্যারিড না আনম্যারিড। তার জন্য এই সেলটিকে আমি সিলেক্ট করলাম। এরপর আমি ডেটা ট্যাবে চলে যাব, এখান থেকে জাস্ট এই যে ডেটা ভ্যালিডেশন এখানে ক্লিক করব, পুনরায় ডেটা ভ্যালিডেশন এখানে ক্লিক করব। এরপরে অ্যালাউ রয়েছে, এখান থেকে অ্যানি ভ্যালু, এটাকে আপনি লিস্ট সিলেক্ট করবেন। এরপর সোর্স এখানে লিখবেন ম্যারিড, কমা দেবেন, একটু স্পেস দেবেন, এখানে লিখবেন আনম্যারিড। এরপরে এইভাবে লেখার পর আপনি ওকে করবেন। দেখুন এখানে কিন্তু ড্রপ ডাউন লিস্ট চলে এসেছে। আপনি যখন এখানে ক্লিক করবেন ম্যারিড আনম্যারিড দুটো অপশন চলে আসবে। আমি আর একটা করে দেখাচ্ছি, যেমন ব্লাড গ্রুপ, এই সেলটিকে করবো, তো এই সেলটিকে সিলেক্ট করলাম। একইভাবে ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন, পুনরায় ডেটা ভ্যালিডেশন ক্লিক করব। এরপরে অ্যালাউ, এখানে গিয়ে আমরা লিস্ট এই অপশনটিতে সিলেক্ট করে এখানে সোর্সে লিখবো যেমন এ বি পজিটিভ, যেমন ব্লাড গ্রুপ হয়। এরপরে কমা দেব, স্পেস দেবো, এ বি নেগেটিভ, আবার একইভাবে কমা দেব। এরপর এ পজিটিভ, কমা দেবো, একইভাবে বি পজিটিভ, ঠিক আছে, একইভাবে ও পজিটিভ, কমা দিয়ে একইভাবে ও নেগেটিভ। যেভাবে ব্লাড গ্রুপ হয় আপনি আরও এখান থেকে দিতে পারেন। এরপরে ওকে করবেন। দেখুন এরপর এখানে ক্লিক করুন, দেখুন সেই ব্লাড গ্রুপগুলো কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে আমি প্রত্যেকটা করে নিই, তারপরে আমি দেখুন এই মুহূর্তে কিন্তু আমি এগুলো তৈরি করে নিয়েছি। যেমন এখানে রয়েছে ব্লাড গ্রুপ, দেখতেই পাচ্ছেন। একইভাবে এখান থেকে কাস্ট আমি তৈরি করে নিয়েছি, এখান থেকে জেন্ডার কিন্তু এইভাবে জাস্ট দেখুন এইভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে রিলিজিয়ান আমি তৈরি করে নিয়েছি, এখান থেকে কেওয়াইসি দেওয়া আছে কিনা সেটাও তৈরি করে নিয়েছি। তো এগুলো আপনি এইভাবে তৈরি করে নেবেন। তো চলুন এরপর আমি ডেটাগুলো লিখছি, যে ডেটাগুলো লিখবো সেই ডেটাগুলো কিন্তু পাশে পাশে চলে আসবে, যেহেতু লিঙ্ক ক্রিয়েট করে রেখেছি। যেমন নাম এখানে রয়েছে, যেমন আমি একটা এখানে লিখছি আয়ুষ সাহা, এন্টার দেবো। সঙ্গে সঙ্গে দেখুন এই আয়ুষ সাহা নামটা কিন্তু এই নামের পাশে এখানেও চলে আসবে। এরপরে এজ আছে, জাস্ট এখানে আমি এজ 1 ইয়ার করলাম, এন্টার দিলাম। তো দেখুন এখানে 1 ইয়ার চলে এসছে। অ্যাড্রেস আমি এখানে দিচ্ছি যেমন জাস্ট কলকাতা। আচ্ছা, এরপরে রয়েছে মোবাইল নাম্বার, আমি একটা এক্সাম্পল এখান থেকে দিয়ে দিচ্ছি, মোবাইল নাম্বার, এন্টার দিলাম। তো একইভাবে এখানে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, আমি এখান থেকে সিলেক্ট করছি, জাস্ট এখান থেকে আমি আনম্যারিড করে দিলাম। এরপরে ব্লাড গ্রুপ, এখান থেকে জাস্ট এক্সাম্পল আমি এ বি পজিটিভ করলাম। আচ্ছা, যে কাস্ট এখান থেকে ধরুন আমি এসসি করলাম। আচ্ছা, জেন্ডার এখান থেকে মেল করলাম। আচ্ছা, রিলিজিয়ান এখান থেকে আমি জাস্ট হিন্দু করলাম। আর কেওয়াইসি এটা আমি এখান থেকে জাস্ট ইয়েস করলাম। ঠিক আছে, দেখুন এখানেও কিন্তু এই ডেটাগুলো কিন্তু চলে এলো। এইভাবে কিন্তু আপনি এগুলোকে তৈরি করে ফেলতে পারবেন। এখন এটা রেডি হয়ে গেছে। এরপর আমরা সাবমিট বাটন ক্লিক করব, যেখানে সাবমিট বাটনে ক্লিক করলে অন্য একটা সিট, জাস্ট এই সিটে আমি ডেটাগুলোকে নিয়ে আসবো, তো এই সিটে চলে আসবে সাবমিট বাটনে ক্লিক করা মাত্রই। তো সেটা কীভাবে করবেন চলুন আপনারা আমি দেখাই। তো এর জন্য যেটা প্রথমেই করতে হবে আপনাদের এগুলোকে কপি করতে হবে। ঠিক আছে, এগুলোকে কপি করতে হবে, এগুলোকে কপি করবেন। এইভাবে কপি করে আপনি জাস্ট এখানে এসে এটাকে আপনি পেস্ট স্পেশাল সিলেক্ট করবেন। এরপর এখান থেকে ভ্যালুজ ট্রান্সপোজ, এরপর ওকে করবেন। তাহলে কি হবে, এখান থেকে আপনার এইভাবে কিন্তু এই ডেটাগুলোকে চলে আসবে। এরপর আপনি এগুলোকে সিলেক্ট করে হোম মেনু বারে গিয়ে একটু কাজ এগুলো দিতে পারেন, বোল্ড করতে পারেন, একটু এখান থেকে বড় করতে পারেন। আর এখান থেকে একটু ব্যাকগ্রাউন্ড কালার এইটাই আমি দিলাম। ঠিক আছে, এরপর নাম এটাকে একটু সেলটাকে বাড়িয়ে দিলাম। আচ্ছা, এজ এটাই ঠিক আছে, অ্যাড্রেসটা একটু বাড়িয়ে দিলাম, মোবাইল নাম্বারটা একটু বাড়িয়ে দিলাম, আর ম্যারিটাল স্ট্যাটাসটা একটু বাড়িয়ে দিলাম, এখান থেকে ব্লাড গ্রুপটাও বাড়িয়ে দিলাম। আচ্ছা, জেন্ডার মেল ফিমেল এগুলো ঠিক আছে। এরপরে দেখুন কাজটা, এরপরে জাস্ট আমি এটাকে একটু বর্ডার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপরে কি করব, আমরা এই ডেটায় চলে আসবো। এই ডেটায় আসার পর আমাদেরকে রেকর্ড ম্যাক্রো মানে ম্যাক্রো রেকর্ড চালু করতে হবে। আপনার যেখানে অপশানটি পাবেন ম্যাক্রো বলে অপশান থাকবে, সেখানে ম্যাক্রোতে গিয়ে রেকর্ড ম্যাক্রো করবেন। তো আমার যেখানে আছে সেখানে আমি চলে যাচ্ছি, যেমন এখানে রয়েছে ভিউতে গিয়ে আমি এই ম্যাক্রো এখানে ক্লিক করব। এখান থেকে রেকর্ড ম্যাক্রো অপশান পাবো, এই রেকর্ড ম্যাক্রোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ম্যাক্রো নেম দিতে বলছে, আমি এখান থেকে জাস্ট একটা ম্যাক্রো নেম দিয়ে দিচ্ছি। এখানে ম্যাক্রো 2 আছে, ম্যাক্রো 2 দিয়ে ওকে করলাম। এরপরে কি করবেন, আপনি যে নতুন সিটটা এসছেন সেই নতুন সিটে এসে আপনি একদম এইভাবে যেখানে 1 2 3 যেখানে সেলগুলো মানে ডেটাগুলোকে আপনি চাইছেন সেখানে পুরো সেলটিকে সিলেক্ট করতে চাইলে নাম্বারে সিলেক্ট করবেন, পুরো সেলগুলোকে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি এটা রাইট ক্লিক করে এখান থেকে ইনসার্টে ক্লিক করবেন। এখন কিন্তু ইনসার্ট হয়ে গেছে। আচ্ছা, এরপর আপনি পুনরায় আপনার সিটে চলে আসুন। এরপর কি করবেন, জাস্ট ভালো করে দেখুন, এখান থেকে এই ডেটাগুলোকে আপনি কপি করবেন, এই ডেটাগুলোকে।
কপি করলেন, কপি করার পর আপনি একইভাবে পুনরায়ভাবে এই নতুন শিটে যাবেন, এখান থেকে আপনি জাস্ট পেস্ট স্পেশাল এখানে ক্লিক করবেন, এখান থেকে ভ্যালুস, এখান থেকে আপনি ট্রান্সপোজ এখানে ক্লিক করে ওকে করবেন। তাহলে কি হবে, ডেটাগুলো কিন্তু সেইভাবে আপনার চলে আসবে। দেখুন এইভাবেই চলে এসছে। আচ্ছা, এরপর আপনি কি করবেন, জাস্ট আপনি পুনরায় শিটে চলে যান। শিটে চলে যাওয়ার পর এখান থেকে আপনি রেকর্ডটাকে স্টপ করে দেবেন। পুনরায় আপনি ভিউতে যাবেন, ভিউতে গিয়ে ম্যাক্রোস এখানে ক্লিক করে স্টপ রেকর্ডিং করে দেবেন। এখন কিন্তু রেকর্ড মানে ম্যাক্রো রেকর্ড যেটা সেটা কিন্তু স্টপ হয়ে গেছে। এরপর আপনাকে সেভ মানে সাবমিট বাটন তৈরি করতে হবে। তার জন্য আপনি ইনসার্টে চলে আসবেন, এখান থেকে সেভ এখানে ক্লিক করবেন, এখান থেকে একটা যে কোনো আপনি নিয়ে নেবেন। আমি রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার এইটাই নিচ্ছি। এখান থেকে নেওয়ার পর আমি জাস্ট এখানে সাবমিট বাটনটা তৈরি করছি এইভাবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে সেভ ফিল আমি ব্লু কালারই করছি কিংবা গ্রিন কালার করছি ধরুন, আর সেভ আউটলাইন এবং এখান থেকে নো আউটলাইন করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি একটা রাইট ক্লিক করব, শেপের মধ্যে রাইট ক্লিক করে এডিট টেক্সট এখানে ক্লিক করব, এখানে আমি লিখবো সাবমিট, SUBMIT। সাবমিট লেখার পর এই লেখাটিকে আমি সিলেক্ট করব, শিফট টিপে অ্যারো বাটন দিয়ে এভাবে সিলেক্ট করবেন, হোম বাটনে চলে আসবেন। এখান থেকে হোমে এসে আপনি জাস্ট এই লেখা রয়েছে এটাতে ক্লিক করবেন। এটা কি হবে, সাইজটা কিন্তু বড় হবে, ঠিক আছে। আর এটাকে একটু বোল্ড করে দেবেন। দেখুন সাবমিট বাটন কিন্তু এখন আমার রেডি হয়ে গেছে, ঠিক আছে। আবার পুনরায় এই শেপটিকে সিলেক্ট করে আমি এখান থেকে রাইট ক্লিক করে এটাতে আমি অ্যাসাইন ম্যাক্রো করব, এই যে অ্যাসাইন ম্যাক্রো। এরপরে যে ম্যাক্রো নাম দিয়েছিলাম সেই ম্যাক্রোটা আমি সিলেক্ট করব, যেমন ম্যাক্রো 2 আমার নাম ছিল, এই ম্যাক্রো 2 এটা আমি সিলেক্ট করলাম। এরপর আমি এখান থেকে ওকে করলাম। এখন কিন্তু আমার এখানে সাবমিট বাটন তৈরি হয়ে গেছে। আমি যখনই সাবমিট এখানে ক্লিক করব, দেখুন অনলাইনে যেভাবে দেখায় একটা হাতের চিহ্ন দেখায় সেইভাবে কিন্তু এখানে দেখাচ্ছে, মানে সাবমিটে ক্লিক করলেই এই ডেটাগুলো কিন্তু আমার এই শিটের মধ্যে চলে আসবে। এবার যেহেতু এখানে আমার এই ডেটাগুলো রয়েছে, আমি কি করব, এখান থেকে আমি নতুন ডেটা এন্ট্রি করছি। এই আয়ুষের বদলে আদ্রিক চ্যাটার্জি করছি। আচ্ছা, এজ 1 ইয়ার আছে, আমি এটা 3 ইয়ার করছি। আচ্ছা, একইভাবে অ্যাড্রেস রয়েছে কলকাতা, আমি এখান থেকে এটাকে করছি কানলা। আচ্ছা, মোবাইল নাম্বার এখান থেকে জাস্ট এক্সাম্পল আমি এখান থেকে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাস আছে আনম্যারিড, আমি এখান থেকে এটা ম্যারিড করলাম। আচ্ছা, ব্লাড গ্রুপ এবি পজিটিভ আছে, এক্সাম্পল আমি এবি মাইনাস করলাম। এটা এসসি আছে, আমি এটাকে জাস্ট জেনারেল করলাম ধরুন। আচ্ছা, এখান থেকে মেল আছে, মেলই রাখলাম। এটা হিন্দু আছে, এটা আমি জাস্ট এখান থেকে আদার্স করলাম। আর কেওয়াইসি আছে, এখান থেকে আমি এটা নো করলাম, ঠিক আছে। সঙ্গে সঙ্গে এই ডেটাগুলো কিন্তু এখানেও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন আদ্রিক চ্যাটার্জি 3 ইয়ার, কালনা, সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। আর এখানে কিন্তু এখন আপাতত প্রথম কাজ যে ডেটাটা আমি কপি করে পেস্ট করেছিলাম সেটাই আছে। তো এখন যেই আমি সাবমিট বাটনে ক্লিক করব, এই ডেটাটা কিন্তু আমার এখানে চলে আসবে। দেখুন আমি এখন এই মুহূর্তে সাবমিট বাটনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখুন এই ডেটাটা কিন্তু এই যে এখানে চলে এসেছে, আদ্রিক চ্যাটার্জি 3 ইয়ার, কালনা, সমস্তটাই চলে এসেছে। তো আমি আরেকটা এন্ট্রি করে আপনাদের দেখাচ্ছি, যেমন এখানে নেম রয়েছে, জাস্ট আমি এখানে করছি। আমি এখন সাবমিট বাটনে ক্লিক করলাম, তো দেখুন এই মুহূর্তে ডেটাগুলো কিন্তু আমার এখানে চলে গেছে। এই যে কল্পনা পাল, দুর্গাপুর, ঠিক আছে, সমস্তটাই কিন্তু এখানে চলে এসেছে, বুঝতেই পারছেন। তো এই কাজটি কিন্তু খুবই সহজ। যদি শিখতে পেরেছেন তো আপনার অবশ্যই ভালো লাগবে, এবং এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে, জাস্ট সাবস্ক্রাইব করে রেখে দিন চ্যানেলটিকে, আরও ইম্পর্টেন্ট অনেক কিছু শিখতে পারবেন। আমি কথা দিলাম আপনারা কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন। আজ তাহলে এইটুকুই থাক, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন। আর ভিডিওটি বুঝতে না পারলে পুনরায় দেখুন, কেননা একবারে পারবেন না। তাহলে আজ এ পর্যন্তই থাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।